দর্শকরা শাকিব খানের তুফান সিনেমা দেখে বের হয়ে ইকবালকে গিয়ে বলতেছে, ভাই আপনার সিনেমা দেখলাম না শুধুমাত্র বুবলির জন্য। টাকলা ইকবাল জোর গলায় বলতেছে তার রেভেন সিনেমাটি শুধুমাত্র ফ্লপ হয়েছে বুবলির জন্য। বুবলির জন্য দর্শকরা সিনেমাটি থেকে মুখ সরিয়ে নিয়েছে। টাকলা ইকবাল আরো বলেন, এই রেভেন সিনেমায় বুবলিকে কাস্ট না করে যদি অন্য কোনো হিরোইনকে কাস্ট করতাম তাহলে এই সিনেমা ব্লকবাস্টার হিট হইতো। কি ভাই, টাকলা ইকবালের আসল চেহারা দেখলেন এবার? তো ভাই ব্রাদার, অবশেষে আমাদের জনপ্রিয় টাকলা ইকবাল তার আসল রূপে ফিরে আসলে। তো টাকলা ভাই, আপনাকে সুস্বাগতম, আপনাকে ওয়েলকাম আপনার পুনর রূপে ফিরে আসার জন্য। পুকুরের বাকালের যেমন কখনো সোজা হয় না, ঠিক তেমনি আমাদের টাকলা ইকবাল সাহেব কখনো পরিবর্তন হবে না। টাকলা ইকবালকে বন্ধু ভেবে কাছে যাওয়া আর বিষাক্ত বন্ধু ভেবে হাত দেওয়া ওই একই কথা। আমি আগেই আপনাদেরকে সাবধান করে দিয়েছিলাম যে এই ইকবাল থেকে আপনারা দূরে দূরে থাকেন। এই ইকবাল কখনো পরিবর্তনশীল নয়। এই ইকবাল তার নিজের স্বার্থ হাসিল হলে কাউকে চেনে না। এইবার দেখলেন তো টাকলা সাহেবের আসল রূপটা। ইকবাল বুবলিকে তার নিজের ছোট বোন মনে করত। তো টাকলা ভাই, আপনি যদি বুবলিকে আপনার নিজের ছোট বোন মনে করতেন তাহলে এইভাবে আবার পুনরায় বুবলিকে অপমান করতেন না। তো ভাই ব্রাদার, মূলত ঘটনা কি ঘটেছে সেটা নিয়ে আলোচনা করতেছি। আর হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে ঘটনা কি ঘটেছে। আজকে যমুনা ব্লকবাস্টারে টাকলা সাহেব গিয়েছিল তার মাথা দেখতে, ওরফে তার রেভেন সিনেমাটির পরিবেশ দেখতে। যে সিনেমাটি কেমন চলতেছে না চলতেছে, দর্শকরা সিনেমাটি দেখতেছে কি দেখতেছে না, এবং দর্শকরা সিনেমাটি কতটুকু গ্রহণ করেছে সেই সব দেখার জন্য আজকে যমুনা ব্লকবাস্টারে গিয়েছিল আমাদের টাকলা সাহেব। তবে তার একটা বিশেষ গুণ আছে, তিনি কোথাও গেলে তার হলুদ সাংবাদিকদেরকে কল করেন, তার হলুদ সাংবাদিকদেরকে তিনি সঙ্গে নিয়েই যান। তো যমুনা ব্লকবাস্টারে গিয়ে তার টাক মাথা দেখার পর, ওরফে রেভেন সিনেমাটি দেখার পর বিজয় টিভিতে আমাদের ইকবাল সাহেব একটা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউতে টাকলা সাহেব বলেন যে শুধুমাত্র বুবলির জন্য তার সিনেমাটা ফ্লপ হয়েছে। বুবলির জন্য এই সিনেমাটা নাকি দর্শকরা গ্রহণ করে নাই। দর্শকরা নাকি ইকবালকে গিয়ে গিয়ে বলতেছে, ভাই আপনার সিনেমাটা দেখতাম যদি এই সিনেমায় বুবলি না থাকতো। আপনার সিনেমায় বুবলি থাকার কারণে এই সিনেমাটা আমরা দেখলাম না। ভাই, মিথ্যা বলার যে একটা লিমিট আছে, এইটা আমাদের এই টাকলা সাহেব কখনো বুঝবে না। তো ভাই একটা কথা বলি, আপনার এই রেভেন সিনেমা আজ অব্দি যত টাকা বিজনেস করেছে শুধুমাত্র বুবলির জন্যই করেছে। যত টাকা বিজনেস করেছে শুধুমাত্র রোশানের জন্যই করেছে। আপনার এই টাক মাথা দেখে কেউ আপনার রেভেন সিনেমাটি দেখতে যায়নি, শুধুমাত্র রোশান আর বুবলিকে দেখেই সিনেমাটি দেখতে গিয়েছে। আপনার টাক মাথা কেউ দেখতে যায়নি। যেখানে বুবলির নাম শুনলে দর্শকরা দলে দলে সিনেমা দেখতে যায়, সেখানে দাঁড়িয়ে ইকবাল সাহেব বলেন যে বুবলির জন্য দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে রেভেন সিনেমা থেকে। ভাই দেখেন কত বড় হাস্যকর কথা। ইকবাল ভাই, আপনার এই টাক মাথার সিনেমা একদিনও চলতো না যদি এই সিনেমায় বুবলি আর রোশান না থাকতো। আপনার এই সিনেমা এখনো চলতেছে শুধুমাত্র বুবলি আর রোশানের জন্য, আর আপনি বলেন যে বুবলির জন্য দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে এই সিনেমা থেকে। বাহ, ভেরি গুড ভাই। ভাই জলদি জলদি কেউ এই ইকবালের ডক্টরের কাছে নিয়ে যান, ইকবাল উন্নত হয়ে গেছে। ইকবাল হ্যাজ গোয়েন ম্যাড, টেক হিম টু এ ডক্টর। এই টাকলা ইকবালকে কেউ অতি শীঘ্রই পাবনাতে ট্রান্সফার করে দেন, এই পাগলা ইকবাল উন্মাদ হয়ে গেছে। তো ভাই ব্রাদার, এই টাকলা ইকবাল সাহেব এইবারও এটা প্রমাণ করে দিলেন যে তিনি তার স্বার্থ উদ্ধারের জন্য সবারই হাত ধরতে পারে, বাট যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যায় তিনি তখন কাউকে চেনেনি না। ইকবালের মতো সেলফিশ আমি আমার লাইফে দেখিনি। হাউ ক্যান পিপল বি সো সেলফিশ? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানুষ এতটা সেলফিশ কিভাবে হয় রে ভাই? তো ভাই ব্রাদার, যদি দর্শকরা এমনটাই বলে থাকে যে বুবলির জন্য তারা রেভেন সিনেমা থেকে মুখ সরিয়ে নিচ্ছে, তো ভাই একটা প্রমাণ দেখেন না আপনি। আপনি কেন প্রমাণ ছাড়া বলতেছেন? আপনি কেন একটা ভিডিও ক্লিপ ছাড়া বলতেছেন যে বুবলির জন্য দর্শকরা রেভেন সিনেমা থেকে মুখ সরিয়ে নিচ্ছে? বুবলির রেপুটেশন, বুবলির ইমেজ নষ্ট করার রাইট আপনাকে কেউ দেয়নি টাকলা ইকবাল সাহেব। আপনি শাকিব খানকে নিয়ে অনেক গেম খেলছেন, শাকিব খানের উপর অনেক বড় বড় অপবাদ আপনি চাপিয়ে দিয়েছেন, এবার বুবলিকে নিয়ে সেটা করতে চাচ্ছেন। বুবলি জীবনে যদি কোনো বড় ভুল করে থাকে সেটা হচ্ছে আপনার সিনেমায় অভিনয় করা। ইয়েস, বুবলি জীবনে সব থেকে বড় ভুল করছে আপনার সিনেমায় অভিনয় করে। বুবলি আপু আরেকটা ভুল করেছে আপনার সিনেমার প্রেস কনফারেন্সে এসে। আপনার সিনেমার প্রেস কনফারেন্সে এসে প্রচারণা করাটাই ছিল বুবলি আপু সব থেকে বড় ভুল। আপনার রেভেন সিনেমা না হয় রসাতলে চলে যাক, বুবলি আপুর উচিত ছিল আপনার সিনেমাকে অ্যাভয়েড করা। বুবলি আপুর উচিত ছিল আপনার সিনেমাকে ইগনোর করে এগিয়ে যাওয়া। আমি আগেই বুবলি আপুর ফ্যান ফলোয়ারদেরকে বলেছিলাম যে এই ইকবাল থেকে আপনারা সাবধান, এই ইকবাল থেকে আপনারা দূরে দূরে থাকেন, এই রেভেন সিনেমা থেকে আপনারা দূরে দূরে থাকেন। এই ইকবাল সুবিধাজনক নয়। টাকলা সাহেব, এই সিনেমাটি বুবলি আর রোশনের জন্য ফ্লপ হয়নি, বুবলি আর রোশনের জন্য দর্শকরা সিনেমাটি থেকে মুখ সরিয়ে নেয়নি, শুধুমাত্র আপনার জন্য এই সিনেমাটি থেকে দর্শকরা মুখ সরিয়ে নিয়েছে, শুধুমাত্র আপনার চাপাবাজির জন্য। যেখানে আপনার জন্য দর্শকরা সিনেমাটি থেকে মুখ সরিয়ে নিচ্ছে, সেই দোষটা আপনি বুবলির উপর চালিয়ে দিচ্ছেন। মানুষ কি এতটাই বোকা? মানুষ কি কিছু বোঝে না? আপনি যেটাই বোঝাবেন মানুষ সেটাই বুঝবে। তো যাই হোক ভাই ব্রাদার, আজকের এই ভিডিওতে এই টাকলাকে নিয়ে আর কিছু বললাম না, তবে নেক্সট ভিডিওতে এই টাকলাকে নিয়ে কথা হবে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।